যে আমার ভাইটাকে আপনারা এনে দিন, যেভাবে হোক, বা কিছু একটা খবর দেন আমাদেরকে। ভালো কিছু হলো এটা আমাদেরকে মেনে নিতে হবে। পরিস্থিতি এখন সেরকমই চলে গেছে, খারাপ কিছু হলো এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর খারাপ কেন হয়েছে ওটাও বাংলাদেশ সরকারকে এটা ঘটিয়ে দেখতে হবে, কেন ওর সাথে খারাপ কিছু হইলো। মাত্র 23 বছরের তরুণ পার্বণ বড়ুয়া, স্বপ্ন ছিল দক্ষ শেফ হিসেবে বিদেশে নিজের কেরিয়ার গড়ে তোলার। কিন্তু 2 মাস আগে হঠাৎ করেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন ফিজি নামের দূর দ্বীপরাষ্ট্র থেকে। আজও নেই তার কোনো খোঁজখবর। বাংলাদেশে তিনি কাজ করতেন কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে। সেখানেই সহকর্মী হিসেবে পরিচয় হয় ময়মনসিংহের মিন্টুর সাথে। পরে মিন্টু চলে যায় ফিজিতে, আর সেখান থেকেই শুরু হয় পার্বণের বিদেশ যাত্রার গল্প। 2024 সালের 21 আগস্ট 5 লক্ষ টাকা খরচ করে ফিজি পৌঁছান পার্বণ। শুরুতে সিগাটুকা, পরে মিন্টুর সহযোগিতায় যোগ দেন টাপ্পু গ্রুপের নিউ ইয়র্ক পিজা কিচেনে শেফ হিসেবে। কিন্তু সেখানে ভারতীয় প্রধান শেফ সুরেন্দ্র, শেফ প্রবীণ, আখলেশ এবং ম্যানেজার মিন্টুর সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। পার্বণের কাছে প্রায়ই বাংলাদেশ আর সংখ্যালঘুদের নিয়ে অস্বস্তিকর প্রশ্ন করা হতো, আর জবাব না দিলে হুমকি দেওয়া হতো। এমনকি এসব কথোপকথন গোপনে রেকর্ডও করা হতো। এভাবে একসময় পার্বণের সাথে ভয়াবহ মনোমালিন্য তৈরি হয়। অবশেষে 2025 সালের 6 জুলাই মাকে ফোন করে কাঁদতে কাঁদতে জানান তার পাসপোর্ট আর ডেবিট কার্ড কেড়ে নেওয়া হয়েছে। তিনি নিরাপত্তাহীনতায় আছেন, আর যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে। সেই ফোন কলের পর থেকেই পার্বণের আর কোনো সন্ধান নেই। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। তারা সরকারি দফতরে অভিযোগ করলেও এখনো মেলেনি কোনো কার্যকর ব্যবস্থা। কল দেওয়ার পর আমার ছোট বোনকে সে জানালো যে দিদি আমাকে ফাঁসাই ফেলছে, আমাকে মানে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করতেছে, ব্ল্যাকমেল করতেছে, আমি আর আসতে পারবো না, আমাকে মাফ করে দিও। প্রবীণ বলছে, সে প্রবীণ, মানে ওকে মানে ও নাম ধরে সেভাবে বলে নাই, ওরা বলতেছে মানে আমাকে ব্ল্যাকমেল করতেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে ফাঁসাই দিছে, মানে আমাকে পুরা পাশে দিছে, আমি আর দেশে আসতে পারবো না। ওর লাস্ট কথাই ছিল এটা। কিন্তু কে বা কারা কীভাবে করলো ওটাও বিস্তারিত বলার সময় সুযোগ পাই নাই। নিখোঁজটা হয়েছে ওটা কিন্তু বিস্তারিত আমরা জানতাম না। ওখান থেকে একটা মেয়ে আমাদের সবার ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, প্রিয়াঙ্কা, মেয়েটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। করার পরে ও আমাদেরকে বলতেছে যে পার্বণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ম্যানেজার ওকে খুঁজতেছে, সুবা পুলিশ স্টেশন ওকে খুঁজতেছে, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না। জাস্ট ওই কথাটা বলার সাথে সাথে ও সবাইকে ব্লক করে দিছে। মিন্টুর সাথে আমরা জয় করি নাই, আমার শালা একটা জ্যোতিষম্বর জয় করেছিল, ও 2 দিন ভালোভাবে জয় করেছিল। বলছিল যে আমরা মালয়েশিয়া পর্যন্ত এনে দেবো, মালয়েশিয়ার পরে আমরা পারবো না। ওর মামা বলেছিল যে ঠিক আছে, তুমি যে টাকা লাগাও আমরা দেবো, তুমি মালয়েশিয়া পর্যন্ত এনে দাও। এর পরদিন যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এর মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছে। 3 মাস পর্যন্ত আমার চোখের পানি যায় না, যে এরকম কোনো একদিনও যায় নাই। সব সময় খাইতে গেলে, কাজে গেলে, ঘুমাতে গেলে সব সময় আমার ছেলের কথা মনে পড়ে। আমাদের সরকারের কাছে আবেদন হচ্ছে, যেভাবে পারুক, যেভাবে হোক, বা কিছু একটা খবর দেন আমাদেরকে। ভালো কিছু হলো এটা আমাদেরকে মেনে নিতে হবে। পরিস্থিতি এখন সেরকমই চলে গেছে, খারাপ কিছু হলো এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর খারাপ কেন হয়েছে ওটাও বাংলাদেশ সরকারকে এটা ঘটিয়ে দেখতে হবে, কেন ওর সাথে খারাপ কিছু হইলো। ওটাই আমাদের একমাত্র দাবি হচ্ছে, আমাদের ভাইকে আমরা ফেরত চাই। আজও পরিবারটি অপেক্ষা করছে ফিরে আসুক পার্বণ, অথবা অন্তত তার জীবনের সঠিক খোঁজ মিলুক। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।